লক্ষ্মী লাভের আশায় এবার পাঁচমুখী দিশা বিজেপির। এবার পথে নামছে বঙ্গ বিজেপির মহিলা ব্রিগেড। সুরক্ষিত নারী সুরক্ষিত পশ্চিমবঙ্গ এই স্লোগানকে সামনে রেখেই কর্মসূচি পথে নামছে বিজেপির মহিলা ব্রিগেড। এবং একেবারে পথে নেমে তাদের যেরকম কর্মসূচি থাকছে, লক্ষ্মী লাভের আশা এবার একেবারে পাঁচমুখী দিশা নিচ্ছে বিজেপি। কর্মসূচি ঘোষণা করা হচ্ছে বঙ্গ বিজেপির মহিলা ব্রিগেডের কর্মসূচি। সেখানে স্লোগান থাকছে সুরক্ষিত নারী সুরক্ষিত পশ্চিমবঙ্গ। এই স্লোগানকে সামনে রেখে বিজেপির মহিলা ব্রিগেড তাদের এই কর্মসূচি, নির্যাতিতদের জন্য আন্দোলনে নামতে চাইছে বিজেপি। ঠিক কি পরিকল্পনা নেওয়া হয়েছে বিস্তারিত জানবো। কমলাক্ষ ভট্টাচার্য সরাসরি রয়েছেন প্রতিনিধি। কমলাক্ষ, পাঁচমুখী দিশা, তার মধ্যেই বঙ্গ বিজেপির কর্মসূচি, মহিলা ব্রিগেডের কর্মসূচি, একটু বিস্তারিত বলো কি পরিকল্পনা বিজেপির? নীলাঞ্জনা, দেখো, লক্ষ্মী লাভের আশা এই মুহূর্তে বিজেপিও করছে। তার কারণ সাম্প্রতিককালে অন্তত 15 বছরের যদি আমরা রেকর্ড দেখি, তাহলে বাংলায় মহিলা ভোটারদের সংখ্যা উত্তরোত্তর বাড়ছে। এবং গত নির্বাচনে, লোকসভা নির্বাচনেও কিন্তু ব্যাপকভাবে মহিলা ভোটারের সংখ্যা বেড়েছে। এবং যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের সরকারের এই মহিলামুখী বেশ কিছু প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে রূপশ্রী, কন্যাশ্রী বা বিভিন্ন যে প্রকল্প রয়েছে, সেই প্রকল্পের সুফল তৃণমূলের ভোট ব্যাংক পেয়েছে। এবং তার জেরেই বাংলায় বিজেপি কিন্তু অনেকটাই কোণঠাসা, অতীতের নির্বাচন থেকে সেগুলি প্রমাণ এসছে। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলার মহিলাদের এককাট্টা করতে, তাদের মধ্যে আরও বেশি প্রচার এবং প্রসার করতে কিন্তু মহিলা মোর্চার সামনে এই মুহূর্তে 5টি দিশা, যে 5টি দিশায় মহিলা মোর্চা এই নির্বাচনের আগে পর্যন্ত তারা একত্রিতভাবে তারা কর্মসূচি নিতে চলেছে, একেবারে মহিলাদের কথা মাথায় রেখে, মহিলাদেরকে নিয়েই। তার মধ্যে অন্যতম যে স্লোগান সামনে রেখে এবারে নির্বাচনে মহিলারা, বিজেপির মহিলারা ঝাঁপাবে, তা হলো সুরক্ষিত নারী সুরক্ষিত পশ্চিমবঙ্গ। যেখানে প্রথমে নির্যাতিত এবং নিপীড়িতদের জন্য, যেহেতু মহিলাদের উপর অত্যাচারের ঘটনা এই বাংলায় বারবার ঘটছে এমন অভিযোগ তুলছে বিজেপি, সুতরাং সেই নির্যাতিত নিপীড়িতদের জন্য রাস্তায় নেমে আন্দোলন। 2 নম্বর, পুজোর পর বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচি এবং সাংস্কৃতিক নাটক, গান, প্রদর্শনী এসবের মাধ্যমে পাড়ায় পাড়ায় প্রচারের কৌশল নেওয়া হচ্ছে। স্বাবলম্বী মহিলা এবং স্কুল কলেজের অভিভাবিকা যারা রয়েছেন, স্কুল কলেজের ছাত্রীরা যারা রয়েছেন, তাদের নিয়ে বিভিন্ন সেমিনার, এমনকি তাদের রাজ্য সম্পর্কে কি মূল্যায়ন তা নথিভুক্ত করা। 4 নম্বর, প্রতিটি মণ্ডল স্তরে অন্তত 100টি স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে সরাসরিভাবে যোগাযোগ করে তাদের মাধ্যমে কেন্দ্রের প্রকল্পগুলির সুফল তাদের মাধ্যমে প্রচার করার কৌশল। এবং 5 নম্বর, যেটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তা হলেও এই প্রতিটি বিধানসভা কেন্দ্র অঞ্চলে নারী সম্মেলন, এক একটি করে নারী সম্মেলন করে 1 লক্ষ মহিলাদের রাস্তায় নামিয়ে, কলকাতার রাস্তায় নামিয়ে বিশাল র্যালি করার কর্মসূচি কিন্তু রয়েছে পুজোর পরে। সুতরাং বুঝতেই পারছো যে একদম মহিলা ভোট ব্যাংককে মাথায় রেখেই বা বিজেপির মহিলা মোর্চাকে সামনে রেখে কেন্দ্রীয় স্তরের বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাদের নির্দেশে এই 5মুখী দিশা বা 5মুখী রাস্তা, 5মুখী কর্মসূচিতে নামতে চলেছে বঙ্গ বিজেপির মহিলা মোর্চা। কমলাক্ষ, ধন্যবাদ তোমাকে। নারী নিরাপত্তায় রাজপথে প্রতিবাদ জানানো থেকে শুরু করে বিধানসভা ভিত্তিক নারী সম্মেলন, স্বনির্ভর গোষ্ঠীর কাছে পৌঁছে যাওয়া নির্যাতিতাদের জন্য আন্দোলন, আর এরই পাশাপাশি ছাত্রী, অভিভাবকদের সঙ্গে যোগাযোগ, এইরকমই 5টি দিশা, 5মুখী পরিকল্পনা বঙ্গ বিজেপির মহিলা ব্রিগেডের। তারা পথে নামছে, তাদের এই কর্মসূচি রয়েছে এবং মহিলা ভোটকে মাথায় রেখেই তাদের এই কর্মসূচি, যেখানে সুরক্ষিত নারী সুরক্ষিত পশ্চিমবঙ্গ স্লোগান দিচ্ছে। এই স্লোগানকে সামনে রেখেই বিজেপি মহিলা ব্রিগেডের এই কর্মসূচি। কি বলা হচ্ছে ফাল্গুনী পাত্র, তার প্রতিক্রিয়া শুনবো। সুরক্ষিত নারী সুরক্ষিত পশ্চিমবঙ্গ। তো স্বভাবতই সুরক্ষিত নারীর ক্ষেত্রে আমরা 5টা কর্মসূচি আমরা নিয়েছি, যেটা হচ্ছে মহিলারা যেভাবে নিপীড়িত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, খুন হচ্ছে, সেই তার বিরুদ্ধে আমরা আন্দোলন সংগঠিত করছি। আমাদের এর পরে দুর্গাপুজোর পরে আমাদের আরেকটা কার্যক্রম, সেটা হচ্ছে বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রামের মাধ্যমে মানুষের সাথে জনসংযোগ। তৃতীয় হচ্ছে আমাদের বিভিন্ন স্বাবলম্বী মহিলা আছে, বিভিন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েতের ক্ষেত্র আছে, স্কুলের পড়ুয়ারা রয়েছে, যে মহিলারা রয়েছে, তাদের সাথে বিভিন্নভাবে যোগাযোগ স্থাপন। স্বনির্ভর গোষ্ঠীগুলো মন্ডল ওয়াইজ 100টা স্বনির্ভর গোষ্ঠীর কাছে যাওয়া এবং তাদের পরিস্থিতি, তাদের সুবিধা অসুবিধা সেগুলো জানা এবং সেগুলো তথ্যগুলোকে তুলে আনা, এটা। এবং তারপরে আমাদের বিধানসভা ওয়াইজ সম্মেলন এবং তারপরে একটা বড় র্যালি। 1 লক্ষ মহিলার আমাদের কলকাতার বুকে আমাদের মহিলাদের র্যালি।
আপনারা শুনছিলেন বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র ঠিক কি পরিকল্পনা তাদের রয়েছে তিনি জানাচ্ছিলেন। একটি তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া নিয়ে তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। জয়প্রকাশ বাবু, বিজেপি মহিলা মোর্চা তারা একাধিক কর্মসূচি নিচ্ছেন। সুরক্ষিত নারী সুরক্ষিত পশ্চিমবঙ্গ স্লোগানকে সামনে রেখে তাদের কর্মসূচি, যেখানে নির্যাতিতাদের সঙ্গে আন্দোলন থেকে বিধানসভা ভিত্তিক নারী সম্মেলন, স্বনির্ভর গোষ্ঠীর কাছে পৌঁছে যাওয়া, ছাত্রী অভিভাবকদের কাছে পৌঁছে যাওয়া, একাধিক তাদের কর্মসূচি পরিকল্পনা রয়েছে। কি বলবেন? দেখুন, এটাকে বলা হয় সোনার পাথর বাটি। সব থেকে বড় কথা, নারী সুরক্ষার কথা যদি বিজেপি ভাবতে চায় তাহলে তো এনসিআরটি রিপোর্ট দেখে প্রথমেই যেখানে যে রাজ্যে নারীরা সব থেকে অসুরক্ষিত, সব থেকে বেশি অত্যাচারিত, সেটা তো পরিষ্কার চোখের সামনেই আছে। সেটা তো কেন্দ্রীয় সরকারের তৈরি রিপোর্ট। সেই রিপোর্টে তো পশ্চিমবঙ্গ আসে না, সেই রিপোর্টে আসে উত্তরপ্রদেশ, রাজস্থান ইত্যাদি ডবল ইঞ্জিন সরকারগুলো। সেখানে কি চোখে ঠুলি দিয়ে রাখবে আর মুখে সেলোটেপ? যেহেতু ডবল ইঞ্জিন সরকার, এই মহিলা মোর্চার সভানেত্রীকে আমার প্রশ্ন হচ্ছে সেই সব রাজ্যে কি হচ্ছে? সেখানে মহিলাদের সম্মান নেই, মহিলাদের সুরক্ষার প্রশ্ন নেই। প্রত্যেক দিন যেখানে খুন, ধর্ষণ, রাহাজানি, বিজেপি নেতারা ধর্ষণ করে মুখে প্রস্রাব করে দিচ্ছে, সেই সব জায়গায় চোখ বন্ধ করে থাকবো, যাকে বলবো? আর পশ্চিমবঙ্গে যেখানে প্রতিনিয়ত রাজ্য সরকারের পুলিশ যে কোনো জায়গায় মহিলাদের ওপর কোনো রকম তথাকথিত অত্যাচার হলে তারা সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। আর এখানে সব থেকে বেশি মহিলা নিগ্রহকারিত হচ্ছে বিজেপি নিজে। বিজেপির ভেতরকার সংগঠনের ভেতরের অবস্থাটা দেখুন না, কোনো মেয়ে মনে করে না তারা সুরক্ষিত। আর বিজেপির নেতা বলে দিয়েছেন কামিনী কাঞ্চন নিয়ে চলে এই পার্টি। কি বলবেন এই সভানেত্রী? আগে নিজের পার্টিটা ঠিক করুন, সেই নিজের পার্টির মধ্যে যাতে মহিলারা সুরক্ষিত থাকে এটা তাদের দেখা কর্তব্য, তারপর পশ্চিমবঙ্গ নিয়ে ভাববেন। ধন্যবাদ জয়প্রকাশ বাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।